মন্ত্রীর ছবি পোস্ট করে দুর্নীতির অভিযোগ সোশ্যাল মিডিয়ায়। এবার সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেন তৃণমূল মন্ত্রী। নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে মামলা। জানা যায়, এ মাসের গত 4 তারিখে সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ছবি পোস্ট করে সেখানে কিছু হিসাব দেন। প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র সেই হিসেবে কয়েক বছরে প্রায় 4 গুণ সম্পত্তি বেড়েছে বলে দাবি করেন। এর পাশাপাশি তিনি বলেন, রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা ও দায়ের আদালতে একটি মামলা রুজু করলেন মন্ত্রী। তিনি বলেন, আমি 3 বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি এবং আগে পৌরসভার কাউন্সিলর ছিলাম। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছি, কিন্তু কখনো কোনো দুর্নীতি করিনি। মন্ত্রী আরও বলেন, আমি স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের বংশধর। আমার পরিবার দেশ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, দুর্নীতি করার জন্য নয়। সেই কারণে সূর্যকান্ত মিশ্র যে আমার বিরুদ্ধে পোস্ট করেছেন তার বিরুদ্ধেই আমি আদালতে মামলা দায়ের করলাম। এই বিষয়ে মন্ত্রীর আইনজীবী রাজা দুবে বলেন, ইতিমধ্যেই মন্ত্রীর করা মামলা গ্রহণ করেছে আদালত। এখন কি হয় সেটাই দেখার বিষয়। আজকে আদালতে এসেছি, আমার বিরুদ্ধে সূর্যকান্ত মিশ্র একটি অনৈতিকভাবে এটি ফেসবুকে আমার বিরুদ্ধে দুর্নীতিবাজ বলে তিনি আখ্যা দিয়ে একটি ফেসবুক করেন এবং এটার জন্যে আদালতে মামলা করতে বাধ্য হলাম। কারণ আমি এমন একটি পরিবারে জন্ম নিয়েছি যে পরিবার দেশের জন্য লড়াই করে গিয়েছে, তারা দুর্নীতি করার জন্য লড়াই করেনি। এবং প্রথম ব্রিটিশ আমলে দিগম্বর বিশ্বাসের পরিবার আমি। আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাস, তার ফাঁসি হয়েছিল এই দেশের স্বাধীনতার জন্যে। এবং সেখানে দাঁড়িয়ে যদি সেই পরিবারকে যদি দুর্নীতিগ্রস্ত কেউ বলে, তাহলে নিশ্চিতভাবে আমার মনে হয় যে জীবনে শেষ হয়ে গিয়েছে তারা এইভাবে 34 বছর ক্ষমতা থেকে। তার জন্যে ঠিক করতে পারছে না কার বিরুদ্ধে কীভাবে আজকে মানুষের কাছে বিভ্রান্ত করা হবে। বিভ্রান্ত করেই এত বছর ধরে তারা রাজনীতি করেছেন। মূলত যে জিনিসটা তিনি দিয়েছেন, আমি নমিনেশন 3 বারের জন্য নির্বাচিত হয়েছি। এর আগে কৃষ্ণনগর পৌরসভায় 10 বছর পৌরসভার সদস্য ছিলাম। এই কৃষ্ণনগর পৌরসভার জীবনে কেউ বলতে পারবে না কোনো দুর্নীতির সঙ্গে উজ্জ্বল বিশ্বাস যুক্ত। এবং তার সঙ্গে 3 বছর 3টে টার্ম আমি রাজ্যের মন্ত্রিসভার সদস্য। এবং সেখানে দাঁড়িয়ে আমার যা সম্পত্তি আছে সেটা আমি সম্পত্তি নিজে, আমার পরিবার, যে পরিবার আজকে জমিদার পরিবার, যারা ব্রিটিশের বিরুদ্ধে নীল বিদ্রোহ করে এবং কৃষকদের জন্যে সেই আমলে 1860 সালে তারা প্রায় 17,000 টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন ব্রিটিশকে, কেননা তারা এদের নিয়ে আন্দোলন করেছিলেন বলে। কারণ হেরে যাওয়ার পরে নিশ্চিতভাবে এইভাবে অত্যাচার করেই ব্রিটিশরা আজকে 200 বছর আমাদের পরাধীনতা রেখেছিল। সুতরাং সেই হিসাব করলে সেই আমলের টাকা যদি 17,000 টাকা, আজকে 200-250 বছর পর সেটার মূল্য কত হয় সেটা তারা জানে না। এবং আমি তাই বলি যে আমার জমিদার হিসাবে আমাদের দেশ স্বাধীনতার পর জমিদার উচ্ছেদ হয় এবং সেখানে দাঁড়িয়ে আমাদের কয়েকশো বিঘে সম্পত্তির মালিক হচ্ছে আমার পিতা। আমার পিতা চাকরি করতেন, তিনি করতেন হচ্ছে আমাদের স্টিল অথরিটি অফ আমাদের টাটা, অর্থাৎ টাটা কোম্পানির আজকে জামশেদপুরে যে স্টিল আজকে কারখানা ছিল সেখানকার একজন ইঞ্জিনিয়ার ছিলেন। এবং আমার নিজের পরিবারে আমি তো রাজনীতির সঙ্গে যুক্ত। আমার জমি আছে, আমাদের জমিদার বংশ হিসাবে আমাদের সম্পত্তি এত আছে, আমার কাছে চাকরি। আমাদের সেই আমলে আনন্দমোহন বিশ্বাস আমায় বলেছিলেন একটা চাকরি নিবি। আমি বললাম 200 টাকা বেতনের চাকরি নিয়ে কী হবে, আমার যা জমি আছে তার থেকে যা আয় হয় তাতে আমার প্রতিদিনই আমাদের এত টাকা করে আয় হয়, সুতরাং আমি চাকরি নিয়ে কী করব। এই ধরনের আজকে সাচ্চা মানুষদের বিরুদ্ধে আজকে অন্ততপক্ষে তার মানহানি করার মতো আজকে যেন কেউ যেন এগিয়ে না আসে ভবিষ্যতে। কারণ দুর্নীতিবাজ বলে যিনি আমার বিরুদ্ধে করেছেন সেটা অন্তত জেনে রাখা উচিত। যার অন্ততপক্ষে আমার যা জমি আছে সেই জমি যদি প্র্যাকটিক্যাল দাম যদি বলি, কারণ আমি তো সেখান থেকে ভাগও পাই না, নিও না, তারা কাজ করে এবং পড়ে আছে অনেক জমি। সেখানে আমার জমিতেই দাম হবে, তার কালে মূল্য হবে প্রায় 10 কোটি টাকা। সেখানে আমার স্ত্রী আজকে ব্যবসা করেন, তিনি হচ্ছেন ইন্ডিয়ান অয়েলের আজকে এখানকার ডিস্ট্রিবিউটার। সুতরাং তার উপায় নিয়েই যেহেতু আমি নির্বাচনে দাঁড়িয়েছি, তার জন্যে তার হিসাব সেখানে দিতে বাধ্য হয়েছে। দিন যত বাড়ছে
তার কালে তখন তত বেশি মূল্যায়ন হচ্ছে, নতুন করে তার জিনিসের দাম বাড়ছে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তো নিচু করিনি, আমি কম দাম দিই না। আমার জমি পড়ে আছে, আমার বাবার জমি আছে, আমার ভাগ হিসাবে কতটুকু সম্পত্তির মূল্য আমি কি কম দিতে পারবো? সেখানে দেওয়া হয়েছে 1,20,00,000 টাকা। আমি তো চুরি করে করিনি, আমার বাবার আজকে 200-300 বছরের পিতৃপুরুষের জমি, সেই জমির মূল্যায়ন করেছি 1,20,00,000 টাকা। সুতরাং সেই জন্য, এবং সেইটা যখন দাম দিয়ে দেয় তাহলে তারপরে কিন্তু চুপ করে তো বসে থাকা যায় না। আমরা একটা আজকে ডিফামেশন ফাইল করলাম, কমপ্লেন কেস এগেনস্ট সিপিআইএম লিডার সূর্যকান্ত মিশ্র। আপনারা জানেন যে 8/6/2022 তারিখে বিকেল 5টার সময় সূর্যকান্ত মিশ্র মহাশয়, উনি রাজ্যের আমাদের মন্ত্রী এবং আমাদের জেলার, নদিয়া জেলার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 3বারের নির্বাচিত বিধায়ক, তার বিরুদ্ধে তার ছবি ব্যবহার করে তাকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছেন। তার জন্য আমরা এই মামলা ফাইল করেছি। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি।